তত্ত্বাবধায়ক নয়, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকার চায় সিপিবি। জানাবো জুলাই অভ্যুত্থানে হাসিনার বর্বরতায় জড়িত ছিল ভারত। কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ, স্ত্রীর পর মারা গেলেন স্বামী। এবং সর্বশেষ জানাবো জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তত্ত্বাবধায়ক নয়, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকার চায় সিপিবি। তত্ত্বাবধায়ক নয়, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকার চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সেই সরকারের রুটিন কাজ হবে জাতীয় সংসদ নির্বাচন করা, স্থানীয় নির্বাচন করা তাদের কাজ নয়। প্রিন্স বলেন, স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত সরকার। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্পন্ন করাই হবে নির্বাচনকালীন সরকারের কাজ। অতীতে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার মূল কাজের বাইরেও অতিরিক্ত কাজে জড়িয়ে দীর্ঘদিন থাকার চেষ্টা করেছে, এতে সমস্যা আরো বেড়ে যায়। তাই আমরা নাম পরিবর্তনের কথা বলেছি। তিনি বলেন, প্রধান বিচারপতি নিয়োগ যেন স্বচ্ছ হয়। এখনো অতীতের মতো বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে। সর্বশেষ 23 জন বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। আলোচনা দীর্ঘায়িত না করার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে হাসিনার বর্বরতায় জড়িত ছিল ভারত। জুলাই অভ্যুত্থান দেখতে দেখতে 1 বছর। ফ্যাসিস্ট হাসিনার বর্বরতা ছড়ানো উত্তাপে যখন বাঙালির হৃদয় ভাঙানো কান্না, হাসিনা তখন উল্লাসে মাতোয়ারা প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। কারফিউয়ের নামে পাখির মতো গুলি করে মারতে পেরেছে বাঙালিদের, এতে যেন উল্লাসের কমতি ছিল না হাসিনা আর তার মিত্রদের। পতিত এই স্বৈরাচারের পোষা তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব সরাসরি অংশ নেয় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ছাত্রদের নিধনে। তাদের সাথে যোগ দেয় ভারতীয় বিশেষ বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরাও। 24-এর গণঅভ্যুত্থানের সময় থেকে শুরু করে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতেও দেখা যায় কিলিং মিশনে অংশ নেওয়াদের হিন্দিতে কথা বলতে। এমনকি হাসিনা পালানোর পর বিমানবন্দরমুখী হয় বাংলাদেশিদের থেকে আকার, আকৃতি আর গঠনে ভিন্ন এক জাতির পুলিশ সদস্যরা। বলার আর অপেক্ষা রাখে না, প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নিয়েছিল আন্দোলনকারীদের বুক ঝাঁঝরা করতে। এমনকি এই আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত হওয়ারাও দাবি করেছেন তারা পুলিশ বাহিনীর সদস্যদের হিন্দিতে কথা বলতে শুনেছেন। এমনকি নির্বিচারে যারা গুলি ছুড়েছিল তাদের শারীরিক গঠন বাঙালিদের থেকে ভিন্ন, আকৃতিতে অনেকটাই লম্বা ছিল ওরা। সে সময় আন্দোলনে অংশ নেওয়া এক আন্দোলনকারীর দাবি, এক পুলিশ সদস্যকে তিনি হিন্দিতে বলতে শুনেছেন, তুম লোক চুপ রহো আর না গুলি চলেগি, যার বাংলা অর্থ দাঁড়ায়, তোমরা চুপ থাকো না হলে গুলি চলবে। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি ভারত হাসিনাকে সহায়তা না করত তাহলে এত বড় বর্বরতা দেখানোর সাহস সে করতো না। 24-এর গণঅভ্যুত্থানের সময় হাসিনা যেই 1400 নিরীহ নিরস্ত্র মানুষকে নির্বিচারে মেরেছে, তার দায় কিছুতেই এড়াতে পারে না প্রতিবেশীরা। এর পিছনে বিশেষজ্ঞরা দেখিয়েছেন বেশ কিছু শক্ত যুক্তি। প্রথমত, 24-এর গণঅভ্যুত্থানের পর খুনি হাসিনাকে বিশ্বের অন্য কোনো দেশ ঠাঁই না দিলেও সাদরে গ্রহণ নিয়েছে ভারত। পরম আপনজনের মতো আগলে রেখেছে নরেন্দ্র মোদী। দ্বিতীয়ত, হাসিনা প্রায় 250টি হত্যা মামলার আসামি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানাযুক্ত আসামি। এরপরও ভারত তাকে ফেরত দেওয়ার কোনো উদ্যোগ নেই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকলেও ওরা যেন এই ব্যাপারে ঘুমন্ত রাজকুমার। তৃতীয়ত, ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর ভারতীয় ক্ষমতাসীন দলের বিভিন্ন এমপি মন্ত্রী থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমও সাফাই গাইতে হাসিনার পক্ষে, যেন হাসিনা কিছুই করেনি 24-এর জুলাই। এতেও প্রমাণিত হয় ভারত সক্রিয়ভাবে যুক্ত ছিল জুলাই অভ্যুত্থানে, কোটা সংস্থার আন্দোলনকারীদের নিধনে। চতুর্থত, প্রত্যক্ষদর্শী আর ভাইরাল ভিডিও থেকে শতভাগ নিশ্চিত হওয়া যায় ভারতীয় বিশেষ গোয়েন্দা বাহিনীর সদস্যরা অংশ নিয়েছিল গণ আন্দোলনের মুহূর্তে সেই কিলিং মিশনে। কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ, স্ত্রীর পর মারা গেলেন স্বামী। রাজধানীর যাত্রাবাড়ীতে এক বাসায় কয়েল জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ রিপন মারা গেছেন। এর আগে এই ঘটনায় মারা যান রিপনের স্ত্রী ইতি আক্তার। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 2 জন। এই ঘটনায় নিহত দম্পতির মেয়ে রাফিয়া চিকিৎসাধীন, তার অবস্থাও আশঙ্কাজনক। এর আগে বুধবার দিনগত রাত 1:45টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা তাসলিমা মনি বলেন, যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কের খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসাগুলির 6তলা ভবনের নিচতলায় মশার কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইন লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে 3 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান বলেন, যাত্রাবাড়ি থেকে মেয়ে সহ দগ্ধ এক দম্পতি আসে। তাদের মধ্যে 2 জন মারা গেছেন। নিহতের মধ্যে স্ত্রী ইতি আক্তারের শরীরের 45% এবং স্বামী রিপনের 70% দগ্ধ ছিল। এখনও চিকিৎসাধীন তাদের মেয়ে রাফিয়ার 90% দগ্ধ হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের 4র্থ তফসিলে অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলে 2024 সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান তথা সংবিধানের 4র্থ তফসিলে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য স্বীকার করি এবং এটিকে জাতীয় ইতিহাসে তার যথার্থ স্থান দেওয়ার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। প্রশ্ন হলো, কিভাবে তা উপযুক্ত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে করা যায়। এ সময় তিনি উল্লেখ করেন যে 1971 সালের অস্থায়ী সরকার ঘোষণার মতো উদাহরণ অনুসরণ করে এই স্বীকৃতি সংবিধানের 4র্থ তফসিলে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সালাউদ্দিন বলেন, বিএনপি এরই মধ্যে সরকারের কাছে তাদের জুলাই ঘোষণার খসড়া জমা দিয়েছিল, তবে দীর্ঘদিন কোনো সাড়া মেলেনি। সম্প্রতি সরকার পক্ষের উপদেষ্টাদের কাছ থেকে বিএনপির প্রস্তাবের কিছু অংশ অন্তর্ভুক্ত করে একটি সংশোধিত খসড়া পাঠানো হয়েছে। এর জবাবে বিএনপিও তাদের হালনাগাদ অবস্থান তুলে ধরেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপির বিচার বিভাগকে এই ব্যবস্থার বাইরে রাখার পক্ষে। দলটি এমন 2-3টি বিকল্প ফর্মুলা নিয়ে ভাবছে, যেখানে বিচারপতিদের কেবল শেষ বিকল্প হিসেবে বিবেচনা করা হবে। এসব প্রস্তাব এখনো দলের অভ্যন্তরীণ পর্যায়ে পর্যালোচনা রয়েছে এবং আগামী বৈঠকে তা উপস্থিত হতে পারে। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে সালাউদ্দিন বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করে আপিল বিভাগের জ্যেষ্ঠ 2 বিচারপতির মধ্যে থেকে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার প্রস্তাবে প্রায় ঐকমত্য হয়েছে, যদি না সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে 96 অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত চলমান থাকে। বিএনপি এই প্রস্তাবকে সমর্থন করছে কারণ এটি নির্বিচারে নিয়োগের ঝুঁকি কমাবে। জরুরি অবস্থা সংক্রান্ত বিধান নিয়ে তিনি বলেন, 141 খ ও 141 গ অনুচ্ছেদ সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক ঐকমত্য হয়েছে যেন এই ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না যায়। অভ্যন্তরীণ গোলযোগ শব্দটি যুক্তিসঙ্গত ভিত্তি হিসেবে সরিয়ে দেওয়া এবং তার বদলে সাংবিধানিক সংকট, মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের মতো কারণ অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। আরও একটি প্রস্তাব হলো, প্রধানমন্ত্রী এককভাবে নয় বরং পূর্ণ মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমেই জরুরি অবস্থা জারির বিধান নিশ্চিত করা। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে রাজনৈতিক দলগুলো ঐকমত যে জরুরি অবস্থার মধ্যেও কিছু মৌলিক অধিকার, বিশেষ করে জীবনের অধিকার এবং নির্বাচন থেকে সুরক্ষা অবিচ্ছেদ্য থাকা উচিত। বিএনপি প্রস্তাব করেছে এসব অধিকার সংরক্ষিত থাকবে, তবে যদি সংশ্লিষ্ট ব্যক্তি 47(3) অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধাপরাধ বা গণহত্যার অভিযোগে অভিযুক্ত হন, তাহলে ব্যতিক্রম প্রযোজ্য হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।